আসলে এমবাপ্পে এই ওয়ার্ল্ড কাপ স্টার্ট করছিল একটা ট্যাগ নিয়ে, ডিকটেটর, কিন্তু আমরা আসলে দেখতে পারতেছি কি হি ইজ এ পিওর অ্যান্ড পারফেক্ট এক্সাম্পল অফ সলিডারিটি, মানে পিওর ইউনিটি, মিউচুয়াল সাপোর্ট, টিমদের সাথে, প্লেয়ার্সদের সাথে, কম্বিনেশন, সিঙ্ক্রোনাইজেশন, এভরিথিং ইজ সো পারফেক্ট। এই মানুষটার তারিফ আপনি না করে থাকতেই পারবেন না। নেক্সট জেনারেশনের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার তাকে বলা যাবে না। আমি মনে করি হি ইজ দ্য বেস্ট প্লেয়ার অফ দ্য নেক্সট জেনারেশন। এটা আমার কাছে মনে হচ্ছে। তার ফিনিশিং, তার অ্যাবিলিটি টু রিড দ্য গেম, তার মুভমেন্টস, ফ্লেয়ার্স, 1v1 ড্রিবলস, লিটল পেস, এভরিথিং ইজ সো পারফেক্ট ম্যান। আপনি যদি দেখেন ফার্স্ট গোলটা, এরকম টপ ক্লাস ফিনিশিং, মাইন্ড ব্লোয়িং ভাই, মাইন্ড ব্লোয়িং। আর সেকেন্ড গোলটাও কিন্তু তার জন্যই হয়েছে, যখন ওলিসে মিডফিল্ড থেকে বলটা পাস করলো, এমবাপ্পে জাস্ট একটু ফ্লিক করে ডেম্বেলেকে দিয়ে দিছে। তারপর হি টিঙ্কড ইনটু দ্য স্পেস, আর ডিফেন্ডার্সরা তাকে ফলো করা স্টার্ট করলো। এখানে ডেম্বেলে খালি, আর তারপর ডেম্বেলের ক্লিনিক্যাল ফিনিশিং আউটসাইড দ্য বক্স থেকে টপ নচ ভাই, টপ নচ। সে দেখাই দিতেছে হি ইজ অ্যাগেইন দ্য ব্যালন ড'র কন্টেন্ডার। মরক্কো কালকে গেমের স্টার্টিং থেকেই 5-4-1 ডিফেন্ড করতেছিল। তারা জানে যে ফ্রান্সকে আটকাইতে হলে এইভাবেই ডিফেন্ড করতে হবে, মিড ব্লক, লো ব্লক একসাথে করতে হবে। তাই তারা এই 5-4-1 চুজ করছে। কিন্তু তারা ব্রেভ এনাফ ছিল, তারা অ্যাটাকিং ট্রানজিশনসগুলো ভালোভাবে কানেক্ট করা ট্রাই করতেছিল। কিন্তু প্রবলেমটা কি জানেন? তাদের নাম্বার 9 সাবেইরি, এই মানুষটা কালকে তারা খুব ভালোভাবে মিস করছে। এই মানুষটা কিন্তু একটা ফোকাল নাম্বার 9 না, আবার একটা টার্গেটেড নাম্বার 9ও না। এই মানুষটা একটা চ্যানেল রানার বলতে পারেন। ডিপ রানসগুলো, ওয়াইড রানসগুলো নিতেছে, তার পেস আছে, ফিনিশিং অ্যাবিলিটি ভালো আছে। এই মানুষটা থাকলে হয়তো একটা গোল আমরা দেখতে পারতাম মরক্কোর কাছ থেকে, কিন্তু আসলে তাও লাভ হইতো না। কারণ যেখানে অন্য অন্য টিমে 1-2টা করে ডিফারেন্স মেকার্স আছে, এখানে ফ্রান্সে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা কাউন্টলেস ডিফারেন্স মেকার্স আছে। তাই যখন মরক্কো এমবাপ্পেকে ডাবল ম্যান মার্কিং করতেছিল, তখন ওলিসে, ডেম্বেলে, ডেজিরেডো সবাই খালি ছিল। যখন তারা একসাথে এমবাপ্পে, ওলিসেকে ডাবল ম্যান মার্কিং করছে, তখনও আরও 2টা প্লেয়ার খালি ছিল। যখন তারা ডেম্বেলে আর এমবাপ্পেকে করতে গেছে, তখনও আবার 2-3টা প্লেয়ার খালি হয়ে গেছে। মানে আনস্টপেবল আসলে ফ্রান্সের এই অ্যাটাকটা। আর আমরা মনে করতেছি যে ফ্রান্সের মিডফিল্ড খারাপ মিডফিল্ড। আপনি কোনের পারফরমেন্সটা দেখছেন, আপনি র্যাবিওটের পারফরমেন্স দেখছেন। এইবার কি আসলেও কেউ ফ্রান্সকে আটকাইতে পারবে? আমার তো সন্দেহ হয় ভাই। আর এখানে সবচেয়ে বড় ক্রেডিট আন্ডাররেটেড একটা ম্যানেজার ডিডিআর ডেশাম্সকে দেওয়া উচিত, অবশ্যই দেওয়া উচিত। এই মানুষটা হয়তো ফার্স্ট ম্যান না যে কোচ আর অ্যাজ আ প্লেয়ার ওয়ার্ল্ড কাপ জিতছে, তার আগেও জার্মানির বেকেনবর্গ আর ব্রাজিলের জাগালো ছিল। কিন্তু এই মানুষটা ফার্স্ট ম্যান অন দ্য প্ল্যানেট হবে যেই মানুষটা অ্যাজ আ প্লেয়ার তো ওয়ার্ল্ড কাপ জিতছে, কিন্তু অ্যাজ আ কোচ সে ওই ফ্রান্স ন্যাশনাল টিমকে ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলাইছে। এখন সে 3 টাইমস ইন আ রো ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলাবে, আর হয়তো আরেকবার জিতেও যাবে।